আর ভৌগোলিক অবস্থানের কারণে ব্যবসা করে তারা রাতারাতি বিপুল ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। তাদের জীবনে কোনো অভাব ছিল না। কিন্তু মানুষের একটা বড় দুর্বলতা হলো, যখন তাদের কাছে অঢেল টাকা আর ক্ষমতা চলে আসে, তখন তারা নিজেদের ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে। কল্পনা করুন এমন এক ধনী শহরের কথা যাদের অহংকার আকাশ ছুঁয়েছিল। তারা ভেবেছিল তাদের টাকা আর ক্ষমতা দিয়ে সব কেনা যায়। একদিন আকাশ থেকে নেমে এলো এমন এক আযাব, যা থেকে তাদের কোনো রাজপ্রাসাদই বাঁচাতে পারল না। মাত্র কয়েক সেকেন্ডে বিলীন হয়ে গেল পুরো। কি হয়েছিল সেদিন? কেন আল্লাহ একটি পুরো শহরকে ধ্বংস করে দিল? নবী শুয়াইব আলাইহিস সালামের সেই লোমহর্ষক ঘটনা, যা না জানলে হয়তো আমরাও একই ভুলের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এই পৃথিবীর ইতিহাসে অনেক জাতি এসেছে, আবার তাদের পাপের কারণে তারা ধ্বংসও হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন। আজকে আমরা যে জাতির কথা শুনব, তাদের নাম হলো মাদিয়ান জাতি। বর্তমান জর্ডান এবং সৌদি আরবের উত্তর পশ্চিম দিকে লোহিত সাগরের কাছাকাছি একটি উর্বর এলাকায় ছিল এই মাদিয়ান শহর। ভৌগোলিক দিক থেকে এটি ছিল তৎকালীন পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা। সিরিয়া থেকে মিশর কিংবা ইয়েমেন থেকে অন্যান্য দেশে যাওয়ার জন্য বড় বড় ব্যবসায়ীদের কাফেলাকে এই মাদিয়ান শহরের ওপর দিয়েই যেতে হতো। সুবহানাহু ওয়া তাআলা এই মাদিয়ান জাতির মানুষদের 2 হাত ভরে নেয়ামত দিয়েছিলেন। তাদের জমি ছিল অত্যন্ত উর্বর, চারিদিকে ছিল সবুজের সমারোহ, তাদের ফসল হতো প্রচুর। মাদিয়ান জাতির বেলাতেও ঠিক এমনটাই হলো। ধন সম্পদের মোহে অন্ধ হয়ে তারা ভুলে গেল তাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তারা আল্লাহর ইবাদত করা একেবারে ছেড়ে দিল এবং এক অদ্ভুত জিনিসের পূজা শুরু করল। তাদের শহরের পাশে ছিল অত্যন্ত ঘন এক জঙ্গল বা গাছপালার সমারোহ, যাকে পবিত্র কোরআনে আইকা বলা হয়েছে। তারা মনে করত এই বিশাল জঙ্গল আর গাছপালাই তাদের সব কিছু দিচ্ছে, তাই তারা সেই জঙ্গলের পূজা করতে শুরু করল। কিন্তু শুধুমাত্র মূর্তি পূজা বা গাছের পূজাই তাদের একমাত্র অপরাধ ছিল না। মাদিয়ান জাতির সবচেয়ে বড় আর জঘন্য অপরাধ ছিল তাদের অর্থলিপ্সা এবং ভয়ঙ্কর রকমের দুর্নীতি। তারা টাকার নেশায় এমনভাবে পাগল হয়ে গিয়েছিল যে হালাল আর হারামের কোনো পার্থক্য তাদের কাছে ছিল না। তারা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খেত, তারা মাপে ও ওজনে কম দিত। এটা তাদের একটা মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছিল। তাদের বাজারে 2 রকমের পাল্লা বা বাটখারা থাকত। যখন তারা বাইরে থেকে আসা কোনো ব্যবসায়ীর কাছ থেকে বা সাধারণ মানুষের কাছ থেকে কোনো কিছু কিনত, তখন তারা বড় আর ভারী বাটখারা ব্যবহার করত, যাতে মাপে বেশি করে নেওয়া যায়। আর যখন তারা সাধারণ গরিব মানুষদের কাছে বা অন্য ব্যবসায়ীদের কাছে নিজেদের মাল বিক্রি করত, তখন তারা অত্যন্ত সুকৌশলে ছোট বাটখারা ব্যবহার করত, যাতে ওজনে কম দেওয়া যায়। সাধারণ গরিব মানুষেরা তাদের এই প্রকাশ্য চুরি আর চালাকি বুঝতে পারত, কিন্তু ভয়ে কেউ একটা শব্দও উচ্চারণ করতে পারত না, কারণ মাদিয়ান জাতির নেতারা ছিল অত্যন্ত শক্তিশালী, অহংকারী আর নিষ্ঠুর। কেউ প্রতিবাদ করলেই তারা দলবল নিয়ে তার ওপর পৈশাচিক অত্যাচার শুরু করত। পুরো মাদিয়ান শহরটা যেন গরিব আর অসহায় মানুষের জন্য একটা উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল। শুধু বাজারেই নয়, এই মাদিয়ান জাতির মানুষেরা ছিল পেশাদার ডাকাত। তারা শহরের বাইরের রাস্তার মোড়ে মোড়ে পাহাড়ের খাঁজে লুকিয়ে বসে থাকত। বাইরে থেকে কোনো ব্যবসায়ী বা মুসাফির তাদের শহরের রাস্তা দিয়ে গেলে তারা তাকে ভয় দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তার সমস্ত মালপত্র কেড়ে নিত। তারা পুরো পৃথিবীতে একটা ডাকাতি, দুর্নীতি আর জুলুমের রাজত্ব কায়েম করেছিল। তাদের মনে না ছিল আল্লাহর ভয়, না ছিল মানুষের প্রতি বিন্দুমাত্র মায়া মমতা। এই সমাজে যখন পাপের কোনো সীমা না থাকলো, চারিদিকে শুধু গরিবের কান্না, জুলুম আর হাহাকার বাড়তে লাগলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঠিক পথ দেখানোর জন্য তাদেরই মাঝখান থেকে অত্যন্ত সম্মানিত একজনকে নবী হিসাবে বেছে নিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।